আমরা যখন থেকে জানতে পেরেছি বেগম জিয়াকে আসলে বিদেশে নেওয়া হবে, বিশেষ করে লন্ডনে নেওয়া হবে, আজ মধ্যরাতের পর থেকে ভোরের মধ্যে তাকে নেওয়া হবে এবং এই উদ্দেশ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স এসেছে। এখন এই এয়ার অ্যাম্বুলেন্সে নেয়ার জন্য, এয়ারপোর্টে নেয়ার জন্য আসলে এখান থেকে আমরা যতটুকু ধারণা করছি, যেহেতু কয়েকটি হেলিপ্যাড আজকে হেলিপ্যাডের ব্যবস্থা রাখা হয়েছে, দুটো হেলিপ্যাড, বিশেষ করে বসুন্ধরা সিটি কর্পোরেশনের মালিকের বাসায় একটি হেলিপ্যাড রয়েছে, সেই একটি হেলিপ্যাড ব্যবহার করার কথা রয়েছে। পাশাপাশি এই এভারকেয়ার হাসপাতালের পাশেই ইন্টারন্যাশনাল স্কুল অফ ঢাকা যে আছে, এর একটি খেলার মাঠ আছে এবং আমরা দেখেছি সেনাবাহিনী সেই খেলার মাঠেও আজকে দুপুরেই তাদের যে হেলিকপ্টারের মহড়াটি আছে, মহড়াটি চালিয়েছে। তাতে বোঝা যাচ্ছে যে তাকে যখন এখান থেকে নেওয়া হবে এয়ারপোর্ট পর্যন্ত, তাতে হেলিকপ্টারে করে নেওয়া হবে এমনটা ধারণা করছি। তবে বিএনপির পক্ষ থেকে কিন্তু এখনও আমাদেরকে স্পষ্ট করে জানানো হয়নি তাকে আসলে হেলিকপ্টারে করে এখান থেকে এয়ারপোর্টে নেওয়া হবে নাকি গাড়িতে করে নেওয়া হবে, এই জিনিসটা আমরা জানতে পারিনি। তবে তারা নিশ্চিত করেছেন যে বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য আজ মধ্যরাতের পরে অথবা ভোরে বেগম জিয়াকে ঢাকার থেকে কাতারের একটি রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে তাকে পাঠানো হবে। যেই সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি রয়্যাল অ্যাম্বুলেন্সে করে পাঠানো হবে, সেই অ্যাম্বুলেন্সে তার সাথে আরও প্রায় 15 জন সদস্য থাকবেন, যাদের মধ্যে তার নির্বিঘ্ন চিকিৎসা ব্যবস্থা যে আছে এটা রাখার জন্য প্রায় 5 জন ডাক্তার, এছাড়াও বেগম জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক আছেন ডক্টর এজেড জাহিদ হাসান, তিনি এখানে উপস্থিত থাকবেন। পাশাপাশি বেগম জিয়ার পরিবারের সদস্য, তার ছোট ছেলের স্ত্রী শামিলা রহমান, তিনিও এখানে থাকছেন। পাশাপাশি 2 জন স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং 2 জন তার গৃহকর্মী সহ মোট 15 জন সদস্যের একটি টিম কিন্তু তার সাথে যাচ্ছেন, যারা লন্ডনে তার সেই চিকিৎসা চলাকালীন পর্যন্ত সেখানে অবস্থান করবেন। আমরা যখন থেকে বিষয়টা জানতে পেরেছি তখন থেকে দেখতে পেয়েছি যে এই এলাকায় কেন্দ্র করে, যেহেতু এসএসএফ অর্থাৎ স্পেশাল সিকিউরিটি ফোর্স কিন্তু বেগম জিয়ার নিরাপত্তা নিশ্চিতের জন্য এই পুরো এলাকায় একটি নিরাপত্তা ব্যবস্থা বা নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে এবং তখন থেকে আমরা দেখেছিলাম যে বিএনপির যে সকল নেতাকর্মীরা বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উৎকণ্ঠায় ছিলেন, তারা কিন্তু আর এখানে অবস্থান করেননি, কারণ দলের পক্ষ থেকে সেটা জানানো হয়েছিল। কিন্তু যখনই আমরা দেখেছি যে বেগম জিয়ার নাকি এই হসপিটাল থেকে বের করে এয়ারপোর্ট যাবে এবং এয়ারপোর্ট থেকে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য, তখন থেকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির যে সকল নেতাকর্মীরা আছেন, বিশেষ করে কর্মীরা, তারা এখানে জড়ো হতে শুরু করেছেন। এই ছিল সর্বশেষ এভারকেয়ার থেকে।